এর আগেও কিন্তু আমি কোনাফা সিমাই তৈরি করেছি লাচ্ছা সিমাই দিয়ে। আজ আমি বড় সিমাই দিয়ে এই কোনাফা সিমাইটা তৈরি করব। আর এই সিমাইটা খেতে এতটাই মজা হয়, ঈদের সময় যদি টেবিলে এরকম কোনাফা সিমাইয়ের একটি ডেজার্ট থাকে তাহলে কিন্তু ঈদটা একদমই জমজমাট হয়ে ওঠে। আমিও এই সিমাইটা ঈদের সময় তৈরি করেছিলাম। এই তো ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়েছে। আজ আমি এই তো এখানে ১ প্যাকেটের মতো সিমাই নিয়েছি। আর এই সিমাইটা খুবই ভালো মানের হতে হবে, তাহলেই না এই কোনাফা সিমাইটা পারফেক্ট হবে। এই তো আমি ফার্স্টেই কিন্তু আমি এই সিমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। ভাঙার পরে আমি এই তো এই পর্যায়ে প্যানটা বসিয়ে ২ চামচের মতো এখানে ঘি অ্যাড করে দিয়েছি। আর এখানে চাইলে সাদা তেলটাও অ্যাড করা যাবে, তবে ঘিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে আর দারুণ একটা ঘ্রাণ বের হয়। এই তো এই পর্যায়ে আমি সিমাইগুলো ঘিয়ের সাথে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এই তো ভেজে নিয়েছি। আর এটা একদমই লো আছে এই সিমাইটা ভেজে নিতে হবে। আর ভাজার পরে কিন্তু একদম দারুণ একটা ঘ্রাণ বের হয়েছিল। তো এই পর্যায়ে সিমাইগুলো আমার ভাজা শেষ করে এখানে একটু পানি দিয়ে দিয়েছি। সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো এই তো লবণ দেওয়ার পর এখানে পানিটা দিয়ে এখন সিমাইটাকে আমি সুন্দর করে এভাবে রান্না করে নিব। তো ভালো মতন সিদ্ধ করে নিতে হবে এই পানিটা দিয়ে। আর ভালো মানের সিমাই হলে কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়, ঝরঝরা হয়ে থাকে। এই তো আমি এখন কিছু ঘি অ্যাড করে দিয়েছি। এখানে ১ চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে এখন আরও কিছুক্ষণ এভাবে সিমাইটাকে উল্টিয়ে পাল্টিয়ে এই তো রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। তো ভালো মানের সিমাই হলে কিন্তু একদম পারফেক্টভাবে রান্নাটা হয় এবং কি ঝরঝরা হয়ে থাকে। আর এই সিমাইটা এরকম ঝরঝরা করেই রান্না করতে হবে, তবেই না কোনাফা সিমাইটা একদমই পারফেক্ট হবে। আমি এখানে কিছু বাদাম কিশমিশও অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে আরও কিছুক্ষণ এই তো সিমাইটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে রান্নাটা করে নিয়েছি। মাশাআল্লাহ, একদমই ঝরঝরা হয়েছিল। এখন আমি নামিয়ে এই তো বাটির মধ্যে ১ লেয়ার বসিয়ে দিয়েছি। আর একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে এই তো বসিয়ে দিয়েছি। এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিলে লেয়ারটা সুন্দর হয়। আর এখানে আমি কাস্টার্ডটা তৈরি করার জন্য চলে এসেছি। ফার্স্টে আমি এখানে ১ লিটার দুধ নিয়েছি। তো এখানে স্বাদ মতো আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। তো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী মিষ্টিটা এখানে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি ১ কাপের মতো গুঁড়া দুধ। সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে ২ চামচের মতো কাস্টার্ডটা দিয়ে এখন আমি ভালো করে এই তো মিক্স করে নিব। তো এ পর্যায়ে আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর চুলাটা জ্বালিয়ে এখন এভাবে অনবরত নেড়েচেড়ে নিব যাতে নিচে লেগে না যায় কড়ুর নিচে। এই তো আমি কিন্তু নাড়ার উপরেই আছি। আর এই তো মাশাআল্লাহ, কাস্টার্ডটাও তৈরি হয়েছে। আর এখন গরম গরম অবস্থায় এই কাস্টার্ডটা আমি এই সিমাইয়ের মধ্যে দিয়ে দিব। এই তো ১ম লেয়ারে আমি কাস্টার্ডটা বসিয়ে দিলাম। এখন আমি ২য় লেয়ারের জন্য এই তো সিমাইটা উপর দিয়ে এরপর আবারও কাস্টার্ডটা উপর দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার সিমাইটা কতটা ঝরঝরা হয়েছিল। তো ভালো মানের একটু সিমাই হলে একদম এরকম পারফেক্ট হবে। আর এই কোনাফা সিমাইটা খেতে খুব মজা হয়। তো উপর দিয়ে কিছু বাদাম কুচি আমি এভাবে ছড়িয়ে দিয়েছি। তো এই বাদামগুলো আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিয়েছিলাম। তো এখানে পেস্তা বাদাম, কিছু কাজু বাদাম এগুলো আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরে এই তো উপর দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব কাস্টার্ডগুলো। তো বাকি কাস্টার্ডগুলো কিন্তু এই তো উপর দিয়ে এখন সুন্দর করে ছড়িয়ে দিব। তো আমার যদি সেমাইয়ের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে আজকের মতো বিদায় নেব। এই তো উপর দিয়ে কিছু সেমাই ছড়িয়ে দিলাম। আল্লাহ হাফেজ।